আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটা যারা দেখছো দেশ ও দেশের বাইরে থেকে, সবাইকে বলছি আমরা আছি এমন একটা জায়গায় ভিডিও করতে এসেছি, এক ভয়ানক কবরস্থানের মাঝে। এদিকে যেদিকে দেখবে মানে কবরস্থান ভর্তি আছে এবারে। আর এই এমন একটা কবরস্থান মানে যেখানে মানে প্রতিনিয়ত মানুষের দাফন করা হয়, মানে সেই সব মানুষের দাফন করা হয় যারা গলায় দড়ি দিয়ে মরছে, বিষ খেয়ে মরছে, মানে রেল লেকেটে মরছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, মানে সেই সব মানুষ ছাড়া এই কবরস্থানে দাফন করা হয় না। মানে এই কবরস্থানটা এই জন্য ভয়ানক হয়ে ওঠে গভীর রাতের মাঝখানে। এখানে যত আত্মারা মানে গভীর রাতের মাঝখানে অনেকটা ভয়ানক করে তোলে। এই যেমন দেখতেই পাচ্ছ মানে এখানে প্রকৃতিটা কেমন, পুরো বাঁশঝাড়া ধেয়ে আছে আর চারদিকে কবরস্থান, পিছনে তো কবরস্থান আছে। আজকে আমরা সেই জায়গায় চলে এসেছি মানে তোমাদের সামনে একটা কোনো নতুন ভিডিও তুলে দেওয়ার জন্য। দেখা যাক আমরা গভীর কবরস্থানের মধ্যে গিয়ে ঢুকবো আস্তে আস্তে। আর কবরস্থানের মধ্যে কি কি ঘটনা ঘটে আমরা নিজেও জানি না, আর আমরা এই কবরস্থানের মধ্যে ভিডিও করতে এসেছি, কতক্ষণ আমরা ভালো থাকবো আমরা নিজেরাও জানি না। তাই বলছি পুরো শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। বন্ধুরা চলুন লাইভ ঘুরতে খাবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা চলুন আপনাদের লাইভ ঘুরতে খাবো। ভাই জায়গাটা দেখতে পাচ্ছেন কত খারাপ, এখানে শুধু মাছ গাছ ছাড়া আর কিছু নেই। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছো মানে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, মানে তোমাদের মতো মানে আর সবাই দেখার সুযোগটা পাই। লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, আপনাদের জন্য খুবই কষ্ট। আমরা ওখানে কেউ বসে আছে একজন, দেখুন বন্ধুরা লাইক প্রিয় বন্ধুরা, মানে আমরা তোমাদের মাঝখানে মানে এই জায়গাটার তুলনা করছিলাম, মানে হঠাৎ করে এত তাড়াতাড়ি কেউ একজন সামনে দেখতে পাবো আমরা নিজেরা জানতাম না। ওটা প্রিয় বন্ধুরা, ওটা এক মানে ওই গাছের নিচে একজনকে কবর দিয়েছিল, মানে সে প্রতি রাত্রে ওই গাছে এসে বসে মানে মানুষের অত্যাচার করে। বন্ধুরা উনি কিন্তু আগুনে পুড়ে গিয়েছিল। এমনি এবারে কিছু একটা আওয়াজ হলো, কিছু একটা আওয়াজ হলো এবারে। আগে যাচ্ছি, আগে যেতে হবে না। এবার পুকুর থেকে কিছু একটা আওয়াজ হলো। এই ইনামুল কি ইনামুল ভাই কি হলো? এই ইনামুল ভাই কেটে তোল। গোপাল সাগর, এই ইনামুল ভাই কি হলো? এই কি হলো ইনামুল ভাই, কি হলো? বন্ধুরা দেখতে পাচ্ছেন বলতে বলতে একারণে ইনামুল ভাইয়ের কি করেছে শয়তানগুলো। বললাম তুই ওদিকে অত কোলে যাওয়ার দরকার নেই। প্রিয় বন্ধুরা, আমি এদিকে আসতে মানে এখান থেকে কেউ ধাক্কা মেরে পুকুরে, এই পুকুরে আর আমার এই হাতটা ধরে যেন পুকুরের মধ্যে কেউ নিয়ে চলে যাচ্ছিল, মানে খুব চেষ্টা করছিলাম ছাড়লো না। এখান থেকে পুরো হাতটা এখন ছেড়ে যাচ্ছে। ইমরান পুকুরে কেউ আছে, ইমরান এখান থেকে হাতটা ছেড়ে যাচ্ছে, এদিক থেকে কেউ টেনে নিয়ে গেছে। এবারে কিছু একটা গেল, হেই কি গেল? এদিক থেকে কিছু একটা গেল। এ সব সাবধানে সাবধানে গোপাল সাবধানে, সবাই একসাথে। প্রিয় বন্ধুরা, মানে যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছো মানে সবাইকে বলছি মানে এমন কবরস্থানের মাঝখানে আমাদের মতো ভুল করে চলে আসবেন না। চারদিকে দেখতে পাচ্ছ বাগান আর বাগান, এখানে শুধু বাঁশ গাছ। এর সামনে প্রিয় বন্ধুরা, আমি জানি এখন কটা বাজে, মানে ঘড়ির সময় দেখালে তোমরা বিশ্বাস করবে না, তাই আমি ডাইরেক্ট লাইভ টাইম দেখাচ্ছি গুগল থেকে। হ্যালো গুগল, লাইভ টাইম। বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো 1টা বাজে, এখন রাত 1টা বাজে। আর এই কবরস্থানের মাঝখানে আমরা এই গোপাল কি হলো? এই গোপাল গোপাল মাছ গাছে ওপরে কি করে উঠলো? আরে বন্ধুরা বন্ধুরা গোপাল ভাইয়ের কি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এই এখানে তো কবর ছিল একটা। আমি বাইকারে করে খুঁজেছি, আমার গাছের মাথায় তুলে নিয়েছে, মাছ গাছের মাথায়। এখানে তো কেউ নেই। আমি এদিকে খুঁজেছি, এই এদিকে 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 কেউ আছে মনে হচ্ছে।
এদিকে কেউ আছে মনে হচ্ছে। এখানে যে বসছিল সে কোথায় গেল? এখানে একজন বসছিল। এদিকে 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 মনে হচ্ছে। ভাই এই দেখ, এই দেখ, ওই দেখ। কেউ আছে ওপরে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ওপরে কেউ উঠে গেছে। এখানে যে নিচে ছিল সে হয়তো উপরে উঠে গেছে। প্রিয় বন্ধুরা, মানে এখানে একটু আগে কেউ একজন বসেছিল, মানে আমার এই গোড়ায় এর নিচেই বসে। হ্যাঁ এখানে দেখলাম না, নিচেই বসেছিল। হ্যাঁ হ্যাঁ, আর এখন দেখতেই পাচ্ছি মানে ও গাছের উপরে বসে আছে। মানে এটা ওখানে আমি বলছিলাম একটু আগে, মানে যাকে ওখানে ওই গাছের তলাতে একজনের দাপন করা হয়েছিল। আর মানে সে একটা মানে কিছু লোক তাকে একটা ঘরের মধ্যে আটকে রেখে জ্বালিয়ে দিয়েছিল, আর ওখানে পুঁতে দিয়েছিল। আর জ্বালিয়ে দেওয়ার কারণে, ওখানে কবর দেওয়ার কারণে মানে সে প্রতি রাত্রে মানে ওখানে বসে মানুষের অত্যাচার করে। আর সামনে থেকে রাস্তা আছে কবরের স্থানে ঢোকার রাস্তাটা, আর ওই রাস্তা থেকে কেউ ঢুকলে মানে তার সাথে ভয়ানক অত্যাচার করে, মানে তাকে আর বাঁচতেও দেয় না। মানে সে যদি বেঁচেও বাড়ি যায়, মানে সে আর বাঁচতেই পারে না, পরে কোনো না কোনো কারণে অসুখে পড়ে সে মারা যায়। দেখুন বন্ধুরা কেমন করে চল চল আস্তে 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 আস্তে। এই, আর দূরে এই, কি ভাই কি এই দেখ, এই দেখ, এই দেখ। এই কবরস্থানে কে শুয়ে আছে? এই দেখ। কেউ শুয়ে আছে ভাই, জানি ভয় এই, অবস্থা। সামনে কিছু শুয়ে আছে, আমি যাচ্ছিলাম, আমাকে ধাক্কা মারলো বুকের উপর। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কবরস্থানের মাঝখানে কে কাপড় পরে শুয়ে আছে। এই ওদের সাদা কাপড় পরে আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সাদা কাপড় পরে শুয়ে আছে। এই ওখানে একটা কবর দেওয়া হয়েছিল। এই, এই বলে কি হলো? ধর ধরে। এই লাই লাই না তো সুবানা কিন্তু কোন দিনে জ্বলিবেন। এই ইঞ্জল ভাই কি হলো? এই এই দেখ দেখ দেখ, এই চল। এই এখানে কেউ নেই তো? আরে এখানে কেউ নেই তো? না ভাই কেউ আরে এখানে তো কেউ নেই। কি বিশাল বড় বড় দাঁড়িয়ে আছে, এরকম বড় হাত। এই না ভাই কেউ নেই। এই এখানে তো কেউ নেই। এই সাগর ভাই, সাগর ওকে তোল। গাছের উপর বসে আছে ভাই, এই আমার গোড়া আর এখানে তো কেউ নেই। ওই তো বসে আছে, এই কেউ নেই তো এখানে। এই গোপাল, গোপাল ওকে তোল। পেটের উপর মারিচ্ছে। এই এখানটা বসে আছে, পেট মারিচ্ছে। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ইঞ্জামুল ভাইয়ের সাথে কি হচ্ছে ঘটনাটা। এই আমাদের কিন্তু এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া উচিত। চল 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 বেরিয়ে যাবো। সাগর, ইঞ্জামুলকে তোল। আরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইঞ্জামুল ভাই কাউকে দেখা পাচ্ছে, কিন্তু আমরা তো কাউকে দেখা পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। পা পর্যন্ত দাঁড়িয়ে, আর কি বিশাল লম্বা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইঞ্জামুল ভাইয়ের কি অবস্থা করেছে। এই, এখানে তো কেউ নেই। এই, এই চল চল বাড়ি ফিরে যাবো। এদিকে একটা বড় এ আছে। এই, এই, এটাও কবরস্থান। যাসনি ভিতরে যাস না। প্রিয় বন্ধুরা, এটাও কবরস্থান বন্ধুরা। ওখানে কেউ একজন বসছিল বাঁশের উপরে, সে আমাদের এক হাতে গলা টিপে ধরেছিল। আর সে প্রায় এক খেজুর গাছ পরিমাণ লম্বা, আর এত বড় বড় দাড়ি। ওখানে কেউ শুয়ে আছে। একবার দেখি চল দেখি ভাই চলো। এই তো কবর, এই তো কবর ডাঙাটা। এই কবরস্থানটা এই তো। এই তো কবরস্থান। কিন্তু সে যে শুয়েছিল সে কোথায় গেল? দেখি চল দেখি। আস্তে 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 যাসনি। এই দেখতে পাচ্ছ এই সে তো নেই, এখানে শুয়েছিল। সেখানে শুয়েছিল। কোথায় গেল চল দেখি। প্রিয় বন্ধুরা দেখো ভাই, এখানে শুয়েছিল। আমরা তখন দেখলাম দূর থেকে যে এখানে শুয়েছিল, কিন্তু তাকে এখন দেখতে পাচ্ছি না আমরা। বর্তমানে এই যে জায়গাটা আছে এটা। প্রিয় বন্ধুরা, আমরা আজ এমন একটা ভয়ানক কবরস্থানের মাঝে চলে এসেছি। মানে এখানে বলা হয় চারিদিকে আত্মা ঘোরাফেরা করে। মানে সব যারা আব্বুতে মরে, মানে তারা তো এই কবরস্থানে দাপন করে, আর তারাই মানুষের সাথে অত্যাচার করে। এই ইঞ্জামুল ভাই চল বার হয়ে যাবো চল। সবাই এটা বলতো, ভিতরে যাচ্ছি না, ভিতরে কিন্তু আরো বাগান দেখতে পাচ্ছি সব। সবাই এটাই বলতো, মানে এখানে মানে ভয়ঙ্কর আত্মা ঘোরাফেরা করে। আমরা কারো বিশ্বাস করিনি, আমরা ভাবলাম তাই একবার ঘুরে আসি। এই সাগর ভাই কি বলছে দেখি। একটু এদিকে আসলে দেখলাম এর ভিতরে আরো ভয়ঙ্কর জায়গা আছে। মানে এই যে কবরস্থানটা, এটা হচ্ছে আগিত যারা আগিত মরণ, সেইগুলো এখানে কবর দেওয়া হয়। কিন্তু যাস না ভাই, ওদিকে যাস না। এই ওদিকে বেশি আগে যাওয়ার দরকার নেই, চল বাড়ি ফিরে যাবো। ভাই ওদিকে যাস না। আরে ভাই চল না বাড়ি ফিরে যাই। আমার মনে হয় বাড়ি ফিরে যাওয়া ঠিক হবে, যাওয়া ঠিক হবে না। শোন ইমান ভাই, কেউ আলাদা হবি না, ঠিক আছে? সামনে একটা ভয়ানক কবরস্থান আছে, ওদিকে আমরা যাবো। কেউ আলাদা হবি না, সব একসাথে থাকবি। মানে কাউকে না কাউকে আক্রমণ করতেই পারে, ঠিক আছে? ইমান ভাই পাশে সাথে সাথে। এ কবরস্থানে ঢুকি না। প্রিয় বন্ধুরা, মানে
তোমার দেখি গাছটা দেখতে পাচ্ছি এখানে কেমন একটা পরিচিত কবরস্থান, মানে চারদিকে কবরও ফেলে গেছে। গাছটা 300 বছর ইমরান, আগেকার পুরনো। একটু সামনে এসো ভাই, চারদিকে কবরস্থানগুলো কেমন ফেলে গিয়েছে। প্রিয় বন্ধুদেরকে দেখিয়ে দেবো। দেখ প্রিয় বন্ধুরা দেখো, মানে চারিদিকে কবরস্থান, মানে সব মানে অনেক পুরাতন কবরস্থান তো ফেটে ফেটে গেছে। এই গাছটা খুব ভয়ঙ্কর বন্ধুরা। 300 বছর আগেকার গাছ ভাই। ইমরান সামনে হ্যাঁ চল ভাই আগে বল। কেমন একটা কবরস্থান দেখো, মানে এখানে সব এগুলো এক মানে ভয়ঙ্কর জঙ্গল হয়ে উঠেছে এই কবরস্থানের মধ্যে। মানে এবারে তো মানুষের চলাচল নেই, মানে এত ভয়ঙ্কর আত্মার এখানে অত্যাচার করে, তাই এখানে মানুষের দিনকে দিন পা না পড়ার কারণে মানে এখানে জঙ্গল তৈরি হয়ে গেছে। এসো সামনে যাই, ইমরান সামনে এসো। এই ওদিকে কি আওয়াজ হচ্ছে না? কি কিছু একটা আওয়াজ হলো ইমরান, আলাদা ভাই আলাদা, ওই একটা কিছু দেখতে পাচ্ছি। কি এই, দেখতে পাচ্ছি? ওই দেখ কি দেখতে পাচ্ছি? বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওই দেখুন। পিছনে আসছে ভাই, এই ইমরান পালা, পালাও, পালাও। এই